The clear statement. যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি ডিলে কি তাহলে তুর্কি জিতে গেল? কাহিনীর শুরুটা F-35 ফাইটার জেট নিয়ে। মূলত যুক্তরাষ্ট্র তুর্কিকে 2019-এর জুলাইতে তাদের F-35 ফাইটার জেট বানানোর প্রকল্প হতে বের করে দিয়েছিল এই জন্য যে তুরস্ক রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাকসেপ্ট করেছিল নিজেদের ডিফেন্স সিস্টেমে। কিন্তু সম্প্রতি তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন যে F-35 প্রজেক্টে তুরস্ক আবারও ফেরত আসতে যাচ্ছে। তিনি বলেন যে তুরস্ক এখন মূলত তাদের ডিফেন্সের জন্য স্টিল ডোমের উপরে বেশি নির্ভরশীল এবং S-400 তারা বলতে গেলে ব্যবহারই করছে না। কিন্তু ইউএসএ এর জন্য উদ্বেগ এখনও সম্পূর্ণ দূর হয়নি, এজন্য যে তুরস্ক এখনও S-400 নিজেদের কাছেই রেখেছে। তিনি বলেছেন যে এসব সমস্যাও আগামীতে কয়েক মাসের মধ্যে দূর হয়ে যাবে এবং তখনই তুরস্ককে পুনরায় F-35 ফাইটার জেটের প্রকল্পে ফেরত আনবে ইউএসএ। কিন্তু এখনই কেন এমন ডিসিশন ইউএসএর? বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন প্রপার বিজনেসম্যান। কিছুদিন আগেই তিনি সৌদি আরবের সাথে F-35 এর ডিল করেন। এই F-35 দিয়ে ব্যবসা ভালোই চালাচ্ছিল ইউএসএ। কিন্তু সমস্যা শুরু হয় ইউরোপ হতেই। সুইজারল্যান্ডের সাথে 2020-এ ইউএসএ F-35 ফাইটার জেট দেওয়ার ডিল করে, কিন্তু গত 5 বছরের মধ্যে ডিলের প্রস্তাবিত বাজেটটি প্রায় 25% বেড়ে যায়। এতে সুইজারল্যান্ড এবং অন্যান্য যেসব দেশ F-35 এর ডিল করেছে তাদের মধ্যে একটি ছোট্ট প্রশ্ন উঠেছে যে F-35 জেটটি কি আসলেই বর্তমানে ভ্যালু ফর মানি কিনা। এবং এ ধরনের প্রশ্নের নতুন সংযোজন ইউএসএরই প্রতিবেশী এবং ন্যাটোর মেম্বার দেশ কানাডা। এমন অবস্থায় ইউএসএ যখন দেখছে যে F-35 ফাইটার জেট ব্যবসায় টিকে থাকতে হবে, তখনই তারা মূলত F-35 এর আগের ডিলগুলো নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছে। আবার অপরদিকে তুরস্কও গত 2 দশকে নিজেদের ডিফেন্সের অস্ত্র নিজেরা বানানোর পাশাপাশি অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এজন্যই তুরস্ককে F-35 প্রজেক্টে রিটার্ন করানোর মাধ্যমে ইউএসএ মূলত নিজের স্বার্থই দেখছে এই অঞ্চল হতে পুনরায়।